আগামীকাল ১৩ জুন শুক্রবার এবং পূর্বসারা নক্ষত্র শুক্র যোগে ৪টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এই যে অর্থপ্রাপ্তি যোগ আর আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, এর কারণটাও আমি কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করি। কারণ অর্থপ্রাপ্তি যোগ যেভাবে ঘটে বা ঘটত সেটা এই মুহূর্তে কোনোটাই সম্ভব নয়। প্রথমত আপনাদেরকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কি এই ২০২৫-২৬ তৈরি হয়? না। বহু যুগ, যুগ ধরে তৈরি হয়ে আসছে। তখন লটারির কোনো জন্ম হয়নি। সেক্ষেত্রে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে যেভাবে প্রাপ্তিগুলো ঘটত সে বিষয়টা এই মুহূর্তে সম্ভব নয়। কিছুতেই হতে পারে না। সেক্ষেত্রে গিয়ে হয়তো গ্রামগঞ্জে ১ জনের ২ জনের হতে পারে। সেটা অ্যাভেলেবল কখনোই সম্ভব না। আর আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি এই কারণেই যে এটা লিগালি আপনি হাত বাড়ালেই পেতে পারেন। তাই কিভাবে এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, কিভাবে অর্থপ্রাপ্তি ঘটে সবটাই কিন্তু আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। এবং শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন লাকি নাম্বার এবং শুভ সময় এবং অশুভ সময়। ৪টে রাশিকে নিয়ে আজকের আলোচনা। তাই অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটে। দেখুন অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। এবং এর কার্যকারিতা ঘটে কিভাবে? এর কার্যকারিতা ঘটে কেউ গুপ্তধন হিসাবে অর্থ পেয়ে যায়, কেউ সম্পত্তি থেকে পায়। ধরুন অন্য কেউ আপনাকে সম্পত্তি লিখে দিল বা কেউ রাস্তায়ও পড়ে পায়। এগুলো হতো। এই মুহূর্তে না আপনি গুপ্তধন পাবেন, না আপনাকে কেউ সম্পত্তি লিখে দেবে, না আপনি রাস্তায় পড়ে পাবেন। ৳৫, ৳১০ পেতে পারেন, কোটি টাকা এই মুহূর্তে সম্ভব না। আগে লোকালয় কম ছিল, রাস্তায় পড়ে থাকতো ২ দিন ৩ দিন কেউ দেখতো না। এখন এত লোকালয়, এত সিসি ক্যামেরা, কোথাও আপনি ৳১০ পেলে ২ মিনিট পরে পাবেন না। তাই সেক্ষেত্রে এই ঘটনাগুলো অবশ্যই বহু আগের থেকে হয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু মেলে। তাই সেই জায়গাগুলো দিয়ে এই মুহূর্তে সম্ভব না কোনোটাই। তাই আমি লটারি বলি বোঝার স্বার্থে যে অর্থপ্রাপ্তির যোগ যখন আপনার তৈরি হবেই তখন কোনো না কোনোভাবে তো ঘটবেই, সেটা লটারি থেকেও হতে পারে। আরেকটা কথা বলি, এই যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করব অর্থপ্রাপ্তির যোগে লটারি, আর আপনারা শুধু রাশি আপনার মিলে গেল, আপনার লটারি কাটছেন কোটি টাকা হওয়ার জন্য। সেটা তো সঠিক নয়। আপনার রাশি থাকলেই তো হবে না। রাশির সাথে, সাথে ভালো করে বুঝতে হবে। রাশির সাথে, সাথে আপনাকে সমস্তটা মিলিয়ে নিতে হবে। গ্রহ নক্ষত্র আদৌ সাপোর্ট করছে তো? গ্রহ নক্ষত্র ভালো আছে তো? যদি থাকে তবেই তো মিলবে। না থাকলে কখনো সম্ভব না, মিলতে পারে না। তাই আমি কিন্তু প্রত্যেকটা দিনই এইভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করি। তা না হলে আপনারা অনেকটাই পিছিয়ে থাকবেন। অনেকেরই ধারণা আমার রাশি আছে লটারি কাটবো, চলো লটারি কাটি। বাঁধবে কোটি টাকার মালিক হব। এইভাবে সম্ভব না। আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপর তো যে কথাটা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। এবার আসুন, আলোচনা তো থাকবেই, আলোচনা করব। এই রাশি ধরে, ধরে বলব এবং লাকি নাম্বার, শুভ সময় বলব, রাহুকাল বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে কষ্টে আছেন, নানাভাবে আপনি পিছিয়ে পড়ছেন দিনে, দিনে। আপনার সর্বকাজে বাধা, সমস্ত কাজ আটকে যাচ্ছে, অবৈধ প্রেমে পড়ে গেছেন, সংসারে অশান্তি, স্বামী, সন্তান বা স্ত্রী কথা শুনছে না, নানাভাবে আপনাকে জর্জরিত করে দিচ্ছে, অশান্তির শেষ থাকছে না এবং আপনার কর্মহীন হয়ে পড়েছেন, ব্যবসা ভালো চলতো, চলছে না, চাকরি যাবে, যাবে করছে, ঋণে জড়িয়ে গেছেন, বাড়িতে শান্তি নেই, কেউ না কেউ অসুস্থ, স্বাস্থ্য খারাপও হতে পারে। দেখবেন কেউ না কেউ অসুস্থ থাকছে, কারোর কথা কারোর ভালো লাগছে না, বাড়িটা একটা বিচ্ছিরি একটা জায়গায় পৌঁছে দিয়েছে। সবাই মানে যে যার মতো চলতে শুরু করেছে। কেউ কার কথা শুনছে না। অবশ্যই বাস্তু খারাপ হতে পারে। এরকম নানাভাবে যদি আপনি সমস্যায় থাকেন, আপনি অবশ্যই কোনো না কোনো জায়গায় গিয়ে যোগাযোগ করতেই হবে। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ তারাপীঠ এবং আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন। আর আমার নিজের মন্দিরে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যেরকম এই জুন মাসে আপনি তারাপীঠ পেয়ে যাবেন ২০-২১। আর ২০-২১ এর পর থেকে অর্থাৎ ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত
সোম, মঙ্গল, বুধ টোটালটাই বন্ধ থাকবে। আমার মন্দিরে যেটা বলি সোম, মঙ্গল, বুধ শুধু অমাবাস্যার জন্য বন্ধ থাকবে। তাছাড়া আবারও সেই প্রত্যেক সপ্তাহে সেম ৩ দিন করে। সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই এইভাবে আপনার যদি মনে হয় আমি তারাপীঠ দেখা করতে চাই বা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি দুক্ষেত্রেই আপনার হোয়াটসঅ্যাপ করতে হবে। সেই জায়গার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। খুব সহজেই চলে আসতে পারবেন সেটা তারাপীঠ হোক বা বীরনগর হোক। এইভাবে আপনারা কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা এই ৪ টে রাশিকে নিয়ে। এই ৪ টে রাশিরই জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। এর জন্য অবশ্যই আপনাদের সকলেরই অ্যালার্ট থাকা প্রয়োজন। প্রথমেই আমি কর্কট রাশির কথা বলব। কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু সুযোগ এবং প্রাপ্তি ঘটতে পারে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর সেক্ষেত্রে অবশ্যই আমি বলব যদি অ্যালার্ট থাকতে পারে, চোখ কান খোলা রাখতে পারে, তাহলে অবশ্যই পজিটিভ কিছু কিন্তু ঘটবেই ঘটবে। এগুলো প্রমাণিত। আর যদি মনে হয় আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব লটারি কাটার দরকার নেই, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিয়ে পুজো করুন, ঘরে রাখুন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাবে। তবে খরচ করবেন না পড়ে পাওয়া পয়সা। ২ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। এই অর্থপ্রাপ্তিগুলো ঘটতে শুরু করবে। তবে যদি মনে হয় মাঝে মধ্যে লটারি কাটেন বা লটারি কাটার ইচ্ছা আছে, তাহলে বলব ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। মেইনটেইন করে একটি লটারি কাটতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘুরে যেতে পারে। তাই এর জন্য অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে। নানাভাবে কিন্তু আপনারও ভাগ্যের চাকা ঘুরতে পারে, প্রাপ্তি ঘটতে পারে। যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন এবং যে শুভ সময় বলব, শুভ সময় মেইনটেইন করে, তাহলে কিন্তু সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তো এটা অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর যারা লটারি প্রিয় তাদের জন্য বললাম একটা ছোট করে লটারি কাটতে হবে। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার ৳১০ বা ৳৫০০ রাস্তায় পড়ে পেতেই পারেন, সেটাই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এরপর সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আগামীকাল থাকছে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন সবটা আপনার সামনে পরিষ্কার চলে আসবে। আপনি বুঝে শুনে তারপর কিন্তু এগোতে পারেন। এবং যারা লটারি প্রিয়, লটারি কাটে মাঝে মধ্যে, তাদের জন্য লাকি নাম্বার, শুভ সময় বলব মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন। যদি সঠিকভাবে মিলিয়ে নিয়ে কাটতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। দেখবেন ভাগ্যের পরিবর্তন ঘটেও যেতে পারে। এবার আসুন লাকি নাম্বার। কর্কট রাশির জন্য ৮, তুলা রাশির জন্য 4, বৃশ্চিক রাশির জন্য 6 এবং কুম্ভ রাশির জন্য 7। এই নাম্বারগুলো লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে এনে হতে হবে। অবশ্যই যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভীষণভাবে কিন্তু আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। যদি ঠিকঠাক মতো এই লটারির নাম্বার এবং শুভ সময়টা মিলিয়ে নিতে পারেন। শুভ সময় বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৫টা। এই সময়টা কিন্তু শুভ সময়। আর এই শুভ সময়টা বের না করতে পারলে ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ। রাহুকাল আগামীকাল সকাল ৯টা ৫৫ মিনিট থেকে বেলা ১১টা ৩৭ মিনিট কোনো শুভ কাজ করা যাবে না।
এবং লটারি কাটা যাবে না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।